হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আগমনী সরকারি কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তেল চিংড়ির রেসিপি নিয়ে চলে আসলাম। তেল চিংড়ি বানানোর জন্য প্রথম চিংড়ি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার একটি মিক্সিং জারের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর রসুন পেস্ট করে নেব। কাঁচা লঙ্কা, আদা, রসুন পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পর দেখুন এর মধ্যে সব কিছু দিয়ে পেস্ট করে নিয়েছি। এবারে চিংড়ি মাছের মধ্যে মশলাটা পুরোপুরি দিয়ে দেব। এবার তার মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। এর মধ্যে লবণ, প্রথমে দিলাম লবণ, তারপর দেব হলুদ, তারপর দেব লবণ হলুদ দিলাম, তারপর একটু ধনে গুঁড়ো দিলাম। এবার একটু জিরে গুঁড়ো দেব, জিরে গুঁড়ো দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দেব, লঙ্কার গুঁড়ো দেব। এবার একটু সামান্য চিনি দেব আর সর্ষের তেল দেব। সামান্য একটু চিনি আর সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব। এটা একটু ম্যারিনেট করে আমি রেখে দেব। সব কিছু একসাথে মশলাগুলো চিংড়ি মাছের সাথে মাখিয়ে আমি ম্যারিনেট করে এগুলো একটু 10 থেকে 15 মিনিট রেখে দেব। রেখে দেওয়ার পরে দেখুন আমি রেখে দিয়েছি। তারপরে আর একটা পাত্রে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তেলটি গরম হয়ে গেলে আমি এর মধ্যে একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা একটু নাড়িয়ে নেব, নাড়াচাড়া করে নেব। তারপর যে চিংড়ি মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম মশলা দিয়ে, সেইটা আমি এর মধ্যে দিয়ে দেব। এইটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পাশ থেকে তেল না ছাড়ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে চিংড়ি মাছটা। আর আমি যে পাত্রে চিংড়ি মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে আমি একটু সামান্য পরিমাণে জল দেব। ওর মধ্যে জল দিয়ে দেখুন পাশ থেকে তেল ছাড়তে শুরু করেছে। আর আমি একটু জল দেব, ভালো করে কষিয়ে নেব। আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখো কতটা হয়ে গেছে। আমি এর মধ্যে সামান্য একটু জল দেব, উষ্ণ গরম জল অ্যাড করব। এবার এটা অ্যাড করার পরে আর একটু কষানো হয়ে গেছে। এবার আর একটু জল দিয়ে এটাকে একটু ঢেকে দেব। ডিম আছে এটা করতে হবে, বেশি ফুল আঁচ দিলে ঝোলটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি, চিংড়ি মাছগুলো ভালো সিদ্ধ হবে না। এবার আমি এটাকে ফুটতে দিয়েছি। দেখুন আমার অনেকটাই রেডি হয়ে গেছে, পুরোপুরি রেডি হয়ে গেছে। সামান্য একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেবো। এটা গরম মশলা দিয়ে দিলাম। আমার তেল চিংড়ি পুরোপুরি রেডি হয়ে গেছে। আমার তেল চিংড়ি রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। আমার দেখো পুরো তেল চিংড়ি নামানো হয়ে গেছে।